আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি কিন্তু রান্না বাড়া শুরু করে দিছি। এখন বাজে 4:45টার মতো। তো প্রায় বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে। তো দুপুরে রান্না বাড়া তো আমরা করতে পারি না, সকাল থেকে আমাদের গ্যাস থাকে না, কোনো রকম আর কি নাস্তা খাওয়া যায় না। তারপর কষ্ট করে আর কি কোনো রকম নাস্তা তৈরি করি। তো যাই হোক, এখানে রান্না বাড়া শুরু করে দিছি। এখন এই যে গ্যাস একটু একটু বাড়তেছে, তো প্রতিদিনই আপনাদের সাথে বলি। তো এখন আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দিব। আজকে রান্না করব হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে যে আলু কেটে নিয়েছি করলার সাথে। করলাগুলো আমি গোল গোল করে কেটে নিছি। তো করলা ভাজি করব। আর হচ্ছে যেখানে কাঁচকলা কেটে নিছি আর 2টা আলু কেটে দিছি কাঁচকলার সাথে। কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো রুই মাছ ফ্রিজে ছিল, তো রুই মাছ তো 2 দিন আগে আনছিল, সেই মাছ আর কি আজকে বের করে নিছি, আজকে রান্না করব। তো এখানে আমার এই যে সব কিছু কাটা দোয়ার সব রেডি হয়ে গেছে, রেডি করে নিয়ে আসছি। এখন রান্নাটা বসিয়ে দিব, মাছটা ভেজে নিব। তার আগে আমি যে মশলা দিয়ে মেখে নিচ্ছি মাছটা। তো মাছটা তো ভাজবো, হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা মেখে নেই। এই যে মাছটা আমি এখন মশলা দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য। তো রান্না বাড়া শুরু করে দিছি, একদম খুব কষ্টের মধ্যে আছি। একটা সিলিন্ডার যে কিনবো তাও ভয় লাগে, কিনতে পারতেছি না। কারণ চারপাশে মানে যেরকম সিলিন্ডার মানে এলপি গ্যাসে দুর্ঘটনা ঘটে, সেই ভয়ে আর কি কেনা হচ্ছে না। আমার খুবই ভয় লাগে। হায়াত মওত আর কি আল্লাহর হাতে, তারপরেও একটু ভয় লাগে। মরণ যে কোনো সময় আসতে পারে, যে কোনোভাবে, সেটা করা নাই। তো তারপরে একটু ভয় লাগে যে সিলিন্ডার গ্যাস কিনবো কি কিনবো না, একটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে আছি। তো যাই হোক, এখন কষ্ট করে আর কি যে দুপুরের খাওয়া দাওয়া হয় না আমাদের, সে সন্ধ্যা বা রাতে খেতে হয় একবারে। দুপুরে পানি পান্তা যদি থাকে তাহলে সেগুলাই খেয়ে নেই, আর সে একবারে রাতে খেতে হয় বা সন্ধ্যায় খেতে হয়, এই অবস্থা। তো এখানে মাছগুলো ভাজার জন্য যে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল দেওয়া ছিল আগে, আমি আর কি তেল দিয়ে গরম করে নিছি। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছটা আমি ভেজে নিচ্ছি। তো মনে হচ্ছে এইভাবে আর চলবে না, গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ, মানে ভয়াবহ অবস্থা। এইভাবে চলতে থাকলে তো একদম আমাদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কি করব বুঝতে পারতেছি না। শেষমেশ মনে হয় সিলিন্ডার কিনতেই হবে, ভয় হোক আর যাই হোক। পেটের ক্ষুধা তো আর মানবে না, পেট তো খেতে চাইবে, পেটে তো ক্ষুধা লাগে। তো দেখি কি করা যায়, সিলিন্ডার কিনি কি না কিনি, বা রাইস কুকার কিনবো, সেটাও আর কি হচ্ছে না। তো যে সব দিকে চিন্তা ভাবনা করতেছি, দেখি একটা শেষ পর্যন্ত কি হয়, কি করা যায়। তো এখানে আমি করলাটা ভাজি করার জন্য এই যে বসিয়ে দিলাম আর কি, ওইদিকে মাছটা পাশে চুলায় দিয়ে দিছি, আর এদিকে আমি করলাটা ভাজি করে নিচ্ছি। আর করলাটা আমি দিয়ে দিলাম তেলটা গরম করে, আর হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো আমি কিন্তু করলা এইভাবে ভাজি করি। এখন এই যে একটু নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে মিক্স করে নিব সব কিছু। তো এইভাবে আর কি করলাটা ভাজি করে নেই। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমার পাশেই থাকবেন আর কি, আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা মনে করে কি আমার ভিডিওতে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, কথা বলতে গেলে এলোমেলো হয়ে যায়, গুছিয়ে কথা বলতে পারি না, কিছু মনে করবেন না। তো এখানে এই যে বললাম যে আপনাদের পানি পান্তা দুপুরে যা থাকে তাই খাই। এই যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিলাম, মাছ তো ভাজা হয়ে গেছে। তো এখান থেকে 1 পিস মাছ নিয়ে, আর এই যে দুপুরে যে পান্তা ভাত ছিল, পানি দিই নাই, কিন্তু সোহাগের আব্বু পানি দিয়ে নিছে। ভাতটা ঝরঝরাই ছিল, নষ্ট হয় নাই। গরম পড়লেও আমার ভাত কিন্তু নষ্ট হয় না, ভাত ভালোই থাকে। তারপরে যে সোহাগের আব্বু আবার পানি দিয়ে ভাত খাচ্ছে, সে আবার পানি ভাত খেতে পছন্দ করে। তো এখানে আমি কি আগের দিনে তরকারি ছিল, সেই তরকারি আর হচ্ছে মাছ ভাজা দিয়ে দিছি, সেটা দেখে নিচ্ছে। এখন বাজে 4টা।
তো আর এদিকে যে করলাটা আমি ভাজি করে নিচ্ছি। আজকে করলাটা একদম অন্যরকম করে ভাজি করছি। অন্যরকম মানে কি একটু বেশি ভাজা ভাজা করব, অন্য সময় তো একটু কাঁচা কাঁচা করে ভাজি করি, আজকে একটু বেশি ভাজবো। তো ছোটোবেলায় আমার মা করলা ভাজি করতো আর কি মুচমুচে করে। আমাদের গ্রামে আমার মা চাচিরা সবাই মানে এমন করে ভাজতো যে মুচমুচে হয়ে যেত, খেতে অনেক ভালো লাগতো, সুন্দর একটা ফ্লেভার আসতো। তা আমি ওরকম করে পারি না, আর ওটা করতে অনেক সময়ও লাগে। তো যাই হোক, আজকে একটু বেশি ভাজলাম করলাটাকে। আর এদিকে তরকারি বসিয়ে দিছি, করলা ভাজি শেষ করে নামিয়ে রেখে তার হচ্ছে আমি যে কাঁচকলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। মাছ তো আগে ভেজে নিছি, দেখতে পেলেন। আর হচ্ছে এখানে আমি যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে আদা রসুন কষিয়ে নিছি। কষিয়ে এখন এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তরকারি রান্না করার জন্য। তো এখানে আমার এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে একটু পানি দিছি, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। লবণ দিই নাই এখনও, লবণটা দিয়ে নিব। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে আমি এই যে এখানে করলা বলি কাঁচকলা আর যে আলু কেটে রাখছিলাম, তো সেটা দিয়ে দিছি। দেখুন কষিয়ে নিচ্ছি। তো কষানো আমার শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম। অনেকক্ষণ কষিয়ে নিছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এখানে পানি দিয়ে দিলাম, পানিটা একটু বেশি দিলাম, কারণ কাঁচকলায় কিন্তু পানি ঝোল টেনে নেয়, তার জন্য একটু পানি বেশি করে দিলাম। আর আমাদের ঘরে ঝোলের তরকারি সবাই পছন্দ করে, তাই আমরা ঝোলের তরকারি বেশি রান্না করি। আর আমার কাছেও ভালো লাগে, মানে আমরা সবাই পছন্দ করি ঝোল তরকারিটা। ভুনা খাই, মাঝে মধ্যে ভুনা খাই, কিন্তু সব সময় ভুনা খাই না। তো এই যে তরকারিটা বলক এসে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর কাঁচকলা দিয়ে রুই মাছ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর এটা একটা স্বাস্থ্যকর তরকারি, খেতেও কিন্তু অনেক মজার হবে। তো মাছ দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো বন্ধুরা, তরকারিটা রান্না করে নামিয়ে রাখছি। তারপরে আমি এখানে আসছি হচ্ছে আজকে সেমাই রান্না করব। ঈদের সময় সেমাই রান্না হয়েছিল, তো আনছিল কয়েক প্যাকেট, সেগুলো খাওয়া শেষ, এক প্যাকেট রয়ে গেছে। তো আজকে তো আমি রোজা রাখছি 6 রোজা, 6 রোজার আজকে হচ্ছে 4 রোজা হয়ে গেল, আরও 2টা বাকি আছে। তো আজকে ইফতারির জন্য সেমাই রান্না করতেছি। তো সেমাইটা নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম যে রান্না করে ফেলি। তো এখানে আমি প্রথমে একটু তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল দিয়ে এখন সেমাইটাকে ভেজে নিব। এই যে প্যাকেটের ভিতরে আমি হালকা একটু ভেঙে ভেঙে নিছি। তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন এই সেমাইটাকে আমি ভেজে নিব। এই যে দেখুন, হাত দিয়ে ভেঙে নিচ্ছি সেমাইটাকে। তো ইফতারের সময় খাবো, সেই জন্য আর কি সেমাইটা রান্না করতেছি। তো এই যে এখন আমি সেমাইটাকে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি। তো সাথেই থাকুন বন্ধুরা। এই যে উল্টে পাল্টিয়ে একদম চুলার আঁচটা এমনভাবে কমিয়ে রাখছি যাতে পুড়ে না যায়, কারণ এই সেমাইটা একদম চিকন সেমাই, চুলার আঁচ বাড়িয়ে রাখলে পুড়ে যাবে। তো আঁচটা কমিয়ে দিয়ে তারপরে যে রান্না ভেজে নিলাম। আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এই যে নেড়ে চেড়ে ভেজে নিব। আরও কিছুক্ষণ ভাজবো। ভাজতে ভাজতে লাল করে ফেললে ভালো হতো, কিন্তু আমার সময় নাই, কারণ গ্যাস নাই, বুঝতেই পারছেন। তো এত সময় নিয়ে আর কি করা যায় না সুন্দর করে। তো এখানে আমি একটু হালকা পাতলা এই যে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, ওই অবস্থাতে আমি একটু পানি দিয়ে দিছি সেমাইয়ের মধ্যে, মানে পরিমাণ মতো যতটুকু পানি লাগে ওই পানিতে আমি সেমাইটা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে নেওয়ার পর এই যে চিনি দিয়ে দিলাম।
চিনি দেওয়ার আগে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। চিনি দিলে কিন্তু এই সেমাইটা সিদ্ধ হয় না, মিষ্টি দিলে কিন্তু সেমাই সিদ্ধ হতে চায় না। তার জন্য একটু সিদ্ধ করে নিলে সেই সেমাইটা সুন্দর হয়, সফট হয়। আর এই যে এদিকে হচ্ছে আমার সেমাই প্রায় রান্না শেষ। এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। ঘিটা পাশে রাখছিলাম গলার জন্য, কিন্তু এখনও গলে নাই ভালোভাবে। তো এই যে উপর করে রাখছি, দেখুন অল্প অল্প করে এক ফোঁটা ফোঁটা পড়তেছে। তো ঘি দিলে কিন্তু সেমাই খেতে আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি কিন্তু বাদাম টাদাম কিছু দেই নাই, আপনারা বাদাম দিয়ে রান্না করবেন। তো আমাদের ঘরে অ্যালার্জি আছে বাদামে, তাই বাদাম দেওয়া হয় না। আর এদিকে সোহাগের আব্বু আসরের নামাজ পড়ে একটা তরমুজ নিয়ে আসছে। এই যে দেখুন তরমুজটা নিয়ে আসলো। তো আমি আবার ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হোক, ইফতারির আগে আবার বের করে কেটে নেব। তো ঠান্ডা হতে থাক, ঠান্ডা হলে তরমুজ খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো বন্ধুরা এই যে কিছুক্ষণ পর আবার এই যে বের করে নিলাম। তো ঠান্ডা কিন্তু পুরোপুরি হয় নাই। তারপরে যে এখন কেটে নেই, ইফতারি করব। ইফতারির সময় আর বাকি নাই, বেশি সময় বাকি নাই, পরে আজান দিয়ে দিবে। তার জন্য এই যে তরমুজটা কেটে নিচ্ছে এখানে সোহাগের আব্বু। আর ওদিকে তো আমি সেমাই রান্না করে রাখছি, আর হচ্ছে তরকারি রান্নাও করা হয়ে গেছে। তো এখন আর কি এই যে দেখুন রান্না বাড়া করতে করতে একদম প্রায় সন্ধ্যা, আজান দিয়ে দিবে এই অবস্থা। এখানে সোহাগের আব্বু কেটে নিচ্ছে তরমুজটা। মুখের কাছে দেখা যায় কত লাল। আর উপরের অংশটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তরমুজের। তো সোহাগের আব্বু খাচ্ছে, দেখুন মিষ্টি আছে আর লালও আছে। তরমুজটা অনেক সুন্দর হয়েছে। আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে তো আরও বেশি ভালো লাগে। তো ইফতারের সময় খাবো, তো বেশ ভালো লাগতেছে। সারাদিন রোজা রেখে এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে, শান্তি লাগে। তো যাই হোক, এই যে সোহাগের আব্বু এখানে কাটছে, দেখুন খাওয়াবে তরমুজটা। আর এদিকে হচ্ছে আমার এই যে আমি যে সেমাই রান্না করে রাখছিলাম, সেই সেমাইটা এই যে আবার আমি একটু নেড়ে নেড়ে কি ঝরঝরা করে নিচ্ছি। দেখুন সেমাইটা কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। এর মধ্যে যে বাদাম টাদাম দিলে, কিশমিশ দিলে কিন্তু আরও সুন্দর হতো বন্ধুরা। তা আমি দিতে পারি নাই। আপনারা এরকম করে রান্না করে কিশমিশ দিয়ে রান্না করবেন, বাদাম টাদাম দিয়ে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমার সেমাইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে অনেক। তো এখন আমি আর কি বাটিতে বেড়ে নিব আমার ইফতারি করার জন্য। তো সেমাইটা দেখে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, যেমন রান্না করতে চাইছিলাম। ভুনা সেমাই, জর্দা সেমাই রান্না করলাম ইফতারির জন্য। তো বন্ধুরা এখানে আমি ইফতারি সব রেডি করে নিছি। এই যে বাটিতে আমি সেমাই বেড়ে নিছি, আর হচ্ছে শরবত বানানো হয়েছে, ট্যাঙের শরবত, আর সাদা পানি আছে, সাথে তরমুজ আছে। এখন এই যে আজান দিয়ে দিচ্ছে, আমি ইফতার করছি। সাথে কিন্তু আমার নাতনিও আছে। আর সেমাইটা অনেক মজার হয়েছিল। কাটা সেমাই আনলাম না, আর দিয়ে খাইতে। তো বিসমিল্লাহ বলে খেয়ে ইফতারটা করলাম। আর এই ইফতার তরমুজ খাচ্ছি। খেয়েছ? আর তরমুজটা অনেক মিষ্টি ছিল। কি দিয়েছে? ও তুমি কাঁটা চামচ আনছো? আমার নাতনি যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।